মারছে। আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। এভাবে পাথর দিয়ে মারা হয়েছে, ওদের তো আর এভাবে আমরা মারতে পারবো না। শুনেন বলি ব্যবসায়ীকে হত্যার জারি সুরে কোন কারণে কেন তাকে মারলো গো প্রকাশে রে ওরে বুকটা যাই গো পেটে। দেশবাসী দেখছে কেমনে মারলো গো জাদুকে, যে দেখে সে আফসোস করে মানুষ কেমন করে রে ওরে এমন কাজ হাই করে। নিহত যে নামটি তাহার সুহাগ শ্রোতা ভাই রে, পুরান ঢাকার ওই এলাকায় থাকতো পরিবার নিয়ে রে ওরে সুখে সবাই মিলে। পাশেই তাহার ভাঙ্গারির ব্যবসা ছিল হাই রে, সাথে বিদ্যুতের তারের ব্যবসা সুহাগ করতে যায় বলে ওরে সিন্ডিকেট বানিয়ে। আমার তারো সাদা তারে রিনা ব্যবসাটাকে কন্ট্রোল করতো সুহাকার মেধা শ্রমী সে দিয়ে রে ওরে ব্যবসা বড় করছে। ওই এলাকা কিছু মানুষ এসে তাহার কাছে ব্যবসার মাঝে অর্ধেক ভাগ চায়, সুহাগ মানা করে রে ওরে তারা চাঁদা চায় রে। এবার সুহাগ সরাসরি মানা দিল করে, এরপর থেকে তাদের মধ্যে জ্ঞানদাম চলতে থাকে রে ওরে ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে।
সুহাগে এনে রে একই কথা উঠায় তখন সুহাগ মানা করিলে রে সবাই গেল খেপে অনেক মানুষ ছিল সে ঠাই তখন সবাই মিলে যে যার মতো লাথি ঘুষি দিয়ে মারতে থাকে রে ওরে দয়া নাহি করে এরপর মৃত হলে তাকে টানতে টানতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাঙ্গণে এনে ওরে রাস্তায় ফেলে মারে কত আঘাত করলো তাকে শেষে পাথরে বেশ কয়েকবার পর পর আঘাত নাকে মুখে করে রে ওরে মাথাটা যাই গো থেতলে এইসব তথ্য পত্রিকাতে দেখছি শ্রোতা ভাইরে তাহার ছেলে আর মেয়ে কাঁদে বাবা বাবা বলে রে ওরে চোখের পানি ঝরে ছেলেটা কয় বাবা বলে ডাকবো আমি কারে এই দুনিয়ায় ইতিম হইলা কষ্ট বলবো কারে রে ওরে বুকটা যাইবো ফেটে চলো মানে ঘটনাতে জড়িত যারা আছে পুলিশ তাদের ধরছে নিশ্চয় কঠিন সাজা হবে রে ওরে রিমান্ডে দিয়েছে
কাহিনী দিলাম বলে এবার যাই গো বলে সতর্ক থাকুন ঝামেলা এড়িয়ে সাবধান থাকুন শ্রোতারে ওরে কি যে হচ্ছে দেশে পরিশেষে বিদায় নিচ্ছি রানা বাপি হায় রে মাজারুল মিডিয়া সাবস্ক্রাইব করে সঙ্গে সবাই থাকুনি রে ওরে খুদা হাফেজ ভাই